স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যতটুকু জানি আপনার এখানে আসা যাতে আপনি একজন বিজ্ঞ সম্মানী আইনজীবী, আপনারা আইন সম্বন্ধে অনেক কিছু অবগত আছেন। আমাদের আসলাম চৌধুরী এফসি মহাদেবকে চট্টগ্রাম 4 আসনের আমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এখন কিভাবে কি হচ্ছে আমরা বুঝতেছি না, জিনিসটা যদি আপনারা ক্লিয়ার করেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও দেখতেছি যে আসলে সারা বাংলাদেশে যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যে অনন্য ভূমিকা রেখেছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সেই আসলাম চৌধুরী এফসিএ, যে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় সবাই সে সময়ে যে সীতাকুণ্ডর নামটা বেশি পরিচিত হয়েছিল। বাংলাদেশের মধ্যে এক সাতক্ষীরা আর সীতাকুণ্ড, এই দুই জায়গায় 2013-14 সালে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে চট্টগ্রামের সীতাকুণ্ড, যেটা চট্টগ্রাম ঢাকা লাইফলাইন, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সীতাকুণ্ড আসলাম চৌধুরীর নেতৃত্বে এই আন্দোলনটা গড়ে উঠেছিল। এবং অনেকে বলতো যে আসলাম চৌধুরী যে আন্দোলন করতেছে সবাই সেভাবে আন্দোলন করতে হবে। বিএনপির অনেক নেতারাই, ঢাকার কেন্দ্রীয় নেতারাও পর্যন্ত বলতো যে আসলাম চৌধুরী যেভাবে আন্দোলন করতেছে, সীতাকুণ্ডবাসী যেভাবে আন্দোলন করতেছে, সারা বাংলাদেশে শেখ হাসিনাকে নামাইতে হলে সেভাবে আন্দোলন করতে হবে। কিন্তু 2014 সালের একতরফা নির্বাচনে বা বিনা ভোটের নির্বাচনে শেখ হাসিনা জয়ী হওয়ার পরে আসলাম চৌধুরীকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হয়। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। 5ই আগস্টের পরে জনাব আসলাম চৌধুরী মুক্তি পায়। তাকে এমন কোনো মামলা নেই যা দেওয়া হয় নাই, যে মশাতের সাথে সংযোগ, বিভিন্ন ইনকেলাফি মামলা, বিভিন্ন মামলা তাকে দেওয়া হয়। যার কথা হচ্ছে বিএনপির অনেক নেতাকে এরকমের মামলা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 7-এর উপরে মামলা দেওয়া হয়েছে। এভাবে অনেক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয় নাই এমন নেতা নাই। সেই কারণে জনাব আসলাম চৌধুরী একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি অনেক পয়সা করির মালিক ছিলেন। কিন্তু যে শেখ হাসিনার আমলে ওনার ব্যবসা বাণিজ্যে একেবারে ধস নামে। একে একে বেছে বেছে জনাব আসলাম চৌধুরীর যে মিল কারখানা বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়। যাই হোক, এরপরেও জনাব আসলাম চৌধুরী অনেকের থেকে এখনো অনেক সম্পদশালী, কিন্তু তারপরেও ওনাকে যে ঋণখেলাপির মামলায় আটকে দেওয়া হয়েছে। জনাব আসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রথমে ঋণখেলাপির অভিযোগ আনা হয়। তিনি তার নমিশন পেপার বাতিলের জন্য চেষ্টা করা হয়। পরবর্তীতে দেখা গেল যে তার নমিশন পেপার সঠিক হয়েছে যাচাই বাছাইয়ে, এবং তিনি চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়ে আসছেন। অর্থাৎ তিনি সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত, জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে বিভিন্ন কারণ দেখিয়ে শপথ গ্রহণে বিড়ম্বনা সৃষ্টি করা হচ্ছে। আমাদের চট্টগ্রামের 2 জন, বিশেষ করে যে মিরসরাই থেকে যিনি নির্বাচিত ছিলেন, তিনিও একটা